প্রিয় হাজিরিন, আমরা গত 2 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে শুনতেছিলাম মিলাদুল আজহা, অর্থাৎ আমরা যে মাসের মধ্যে অবস্থান করতেছি সেই মাসকে বলা হয় রজব মাস এবং সামনে আসবে শাবান মাস। আমরা রজবের এক পর্যায়ে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এমনকি আজকে রাতে ধর্মায় গ্রামের যে আল্লাহ রাসূলের মেরাজ কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, কোন রাত্র হয়েছিল, কোন মাস হয়েছিল, এটা নিয়ে মতভেদ রয়েছে। কিন্তু আজকের যে রাতটা, এই রাতকে বেশিরভাগ ওলামায়ে কেরাম মত দিয়েছে যে আজকে রাতটা আসলে মেরাজ হয়েছে। তো ওলামায়ে কেরামের সাথে তাল মিলে আমরাও বলতে পারি যে আজকে রাত্রেও আসলে মেরাজ হয়েছে, যেগুলো মতভেদ রয়েছে। তো ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হইল, ওই নামে মজনু হইল মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপেতে জন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إننا بشر الورد الله رجب وشعبان পর্যন্ত আমাদেরকে দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। দুনিয়া में हो दुनिया का ताला गुदगार ना हो, बाजार से गुरु दर हो खोड़ीदार ना हो, ये दुनिया इनके मिस्तिल का गजबूल है। मेरे प्यारे हाज़िरीन, गत সন্ধ্যার মধ্যে আমরা আলোচনা শুনেছিলাম যে আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাস অর্থাৎ 7 আসমানের উপরে ফেরেশতাদের কাবা পর্যন্ত যাই আল্লাহর রাসূল পৌঁছাইছিলেন। ওই জায়গায় নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, এবং আল্লাহর নবী ওই জায়গার মধ্যে পৌঁছানোর পর জান্নাত দর্শন করেছেন, জান্নাত ঘুরেছেন। জান্নাত ঘোরার পরে আল্লাহর নবী এবারও যখন ওই দৌড়ে মাহফুজ অর্থাৎ একদম আল্লাহ তাআলার নিকটবর্তী হবে আল্লাহ তাআলার কাছে পৌঁছাবেন, ওই জায়গায় যখন আল্লাহর নবী যাবেন তো সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, ও নবী, এখন আপনি একা যাত্রা করেন, একা সামনে কত বছর হন? নবী বলে, কেন তুমি আমার সাথে যাও না? জিবরাইল বলেন, নবী, এখন যদি আমি সামনে আপনার সাথে অগ্রসর হই, আল্লাহ তাআলা নূরের আওতে নূরের দাবারও দিলে আমার জিবরাইল মাথাগুলো ঘুরে ছাড় হয়ে দিল। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন একা একা পথ জানতে আরম্ভ করলেন। লৌহে মাহফুজের উদ্দেশ্যে আল্লাহ তাআলার সাক্ষাৎ দিদারের উদ্দেশ্যে একা একা জানতে আরম্ভ করলেন। এবার আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী একা একা সামনে চাইতেছিলেন, যাইতেছিলেন নিস্তব্ধ একা, কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজ নাই। একা একা যখন নবীটি সামনে পথ অগ্রসর হতেছিলেন, কিছুক্ষণ পর সামনে যাওয়ার পরে নবী দেখে সবুজ রঙের এক বিশাল আকৃতির এক সিংহাসন, বিশাল আকৃতির এক সিংহাসন। কোরআন হাদিসের ভাষায় যাকে বলা হয় রফরফ সিংহাসন। প্রিয় হাজিরিন, এই রফরফ বিশাল আকৃতির সবুজ রঙের সিংহাসনটা কি আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, এটা হলো জান্নাতীদের সিংহাসন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের এই সিংহাসন দিবেন। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে, মুত্তাকিনা আলা রফরফিন, মুত্তাকিনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসাব فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জান্নাতীরা সবুজ মসনদের এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা শোনা দিয়েছেন, অর্থাৎ এই রফরফের মতো বড় সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের মাঠে জান্নাতীদেরকে দান করবেন। প্রিয় হাজিরিন, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রফরফ নামক ওই সিংহাসনের মধ্যে উঠে বসলেন। এবার এই সিংহাসনটা রাসূলকে আরো দ্রুত গতিতে আরো স্পিডে আল্লাহ তাআলা মাহফুজের উদ্দেশ্যে নিয়েছিলেন।
যাইতেছিলেন এই পথের মধ্যে আল্লাহ রাসূল আর অনেক আল্লাহ তাআলার মওজুদের নিদর্শন করে দেখেছেন, যারা সংক্ষিপ্ত সময়ে পাওয়া সম্ভব অসংখ্য রাজাদের সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়েছিল। প্যারা হারিলেন কেবরাল্লাহ নবী মায়ানবী রহমতের নবী যখন সামনে অগ্রসর হইতেছিলেন কিছুক্ষণ পর যাবার পরে আল্লাহ নবী মায়ানবী রহমতের নবী বিশ্ব নবী দেখেন বিশাল আকৃতির এক ফেরেশতা এক বিশাল চেয়ারের মধ্যে বসা অবস্থায় রয়েছে। ওই ফেরেশতার ডান পাশে রয়েছে বিশাল আকৃতির একটা গাছ। ওই গাছের মধ্যে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা হয়েছে। তার হাতের মধ্যে রয়েছে একটা খাড়া একটা ফলক। ওই খাড়ার মধ্যে দেখা যায় ওই ফেরেশতার চেয়ারে আঙ্গুরে বসে থাকাকালীন ওই খাড়ার দিকে এক পান তাকায় আর ওই বাম দিকে ওই ফেরেশতার দিকে এক পান তাকায় আর ওই খাড়ার দিকে এক পান তাকায়। এই ফেরেশতার এই কাজের মধ্যে এরকম ভাবে মনোযোগ ছিল, নিয়োজিত ছিল। আল্লাহর নবী মায়ানবী রহমতের নবী বিশ্বনবী ওই ফেরেশতাকে যখন সালাম দিলেন তার কাজের মধ্যে সেরকম ভাবে মনোযোগ সহকারে ছিল। সে রাসূলের সালামটা সবাই পায় নাই, মাথা দাঁড়ায় রাসূলের সালাম উত্তর দিলেন। কিছুক্ষণ পরে কোন কাজে তুলছে মাথা আকাশের দিকে তুললো, উপরের দিকে তুললো, তোলার পরে দেখে রহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো। নবী তাকে দেখে একটা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ পেনে হাজির ওই দিন আজরাইল আলাইহিস সালামের সাথে রাসূলের প্রথম সাক্ষাৎ হয়েছিল। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী মায়ানবী রহমতের নবী বিশ্বনবীকে আহলান জানাইলেন এবং ডাক দিয়া বলেন, ওগো রহমতুল লিল আলামিন, আপনার মিরাজ কবুল হোক এবং এই মিরাজ আপনার যাত্রা আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। রাসূলকে আহলান জানাইলেন, রাসূলকে স্বাগতম জানাইলেন। পেরে হাজির এবার আল্লাহর নবী মায়ানবী রহমতের নবী বিশ্বনবী হযরত আজরাইল আলাইহিস সালামের এত মায়াবী কণ্ঠে কথা শুনি না, এত সুন্দর ব্যবহার দেখা আল্লাহর নবী মায়ানবী রহমতের নবীর বিশ্বনবীর ভিতরে ভয় গাইতে গেল। কারণ এতদিন পর্যন্ত আল্লাহ রাসূল জানতেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বড়ই ভয়ানক, কিন্তু মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের এই সুন্দর আচার ব্যবহার দেখা রাসূলের ভয় ভিতর থেকে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ভাই আজরাইল, দুনিয়ার মধ্যে তুমি মানুষের জান কবজ করো। ও আজরাইল, বলো তুমি দুনিয়ার মধ্যে মানুষের জান কিভাবে কবজ করো? তোমার এই বাম পাশে গাছটা কেন দাঁড়া করানো? তোমার হাতে খাড়াটা কেন? আল্লাহর পয়গম্বর ওই ফেরেশতা ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমার হাতের যে খাতা দেখতেছেন এই খাতার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের নাম লেখা রয়েছে। আমার পাশে যে গাছটা দেখতেছেন এই গাছের মধ্যে দুনিয়ার সকল মানুষের নাম থেকে একটি পাতায় লেখা রয়েছে। ওই গাছের পাতা যখন হলুদ হয়ে যায় রিজিকের ফেরেশতারা রিজিক অন্বেষণের ফেরেশতারা ওই বান্দার কাছে পৌঁছে যায়। নবীজি এই গাছের পাতা শুকায়া যায়। নবীজি যখন জমিনের মধ্যে পড়ে যায় ওই বান্দা তার নামটা ওই পাতার মুছে বান্দা তার নামটা আমি আমার ফলক আমি আমার খাতা থেকে কাইটা দেই, তখনই ওই বান্দাটার জান কবজ করা হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আজরাইল, শোনেন না, দুনিয়ার মধ্যে ওই শহর থেকে ওই গ্রাম থেকে ওই জায়গা থেকে ওই খাত থেকে এক এক জায়গায় এক একজন মানুষ ইন্তেকাল করে, একজন মানুষের জান আপনি কবজ করেন। এইটা কিভাবে করেন? আল্লাহর নবী মায়ানবী রহমতের নবী বিশ্বনবীকে ডাক দিয়া বলে, ও রহমতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে আপনার হাতে যদি একটি পেয়ালা দেওয়া হয়, আপনার হাতের মধ্যে যদি একটি পেয়ালা দেওয়া হয় নবী, ওই পেয়ালার মধ্যে যদি কতবার পিঁপড়া ছেড়ে দেওয়া হয়, নবী আপনি যদি চান একটা পিঁপড়াও মারতে পারবেন, দুইটা পিঁপড়াও মারতে পারবেন, কতগুলা পিঁপড়া একসাথেও মারতে পারবেন। নবী পুরো পৃথিবীর মানচিত্রটা পুরো দুনিয়াটা আমি আজরাইলের কাছে একটা পেয়ালা নবী। নবীজি আমি চাইলেও একটা মারতে পারি, দুইটা মারতে পারি, তিনটা মারতে পারি, নবীজি আমার ইচ্ছা মতো আমি মারতে পারি। আল্লাহর নবী মায়ানবী রহমতের নবী বিশ্বনবী বুঝে
গেলেন। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম করে জানান কবজ করেন। আমার বীরের বিয়ারে হারুন এবার আল্লাহর নবী মায়ার নবী রহমতের নবী আজরাইল এই সুন্দর আচারটা পৌঁছে ডাকতে পারে, ও আজরাইল বলো না দুনিয়ার মধ্যে তুমি মানুষকে জানান কবজ করবে, মৃত্যু যন্ত্রণা কিরকম হয়, মৃত্যু যন্ত্রণা কিরকম হয়। আল্লাহর পয়গম্বর এই প্রশ্ন করার পর মালাকুল মউত হযরত আজরাইল ডাকতে পারে, ও নবীজি আল্লাহর নবী মায়ার নবী রহমতের নবী মৃত্যু যন্ত্রণা কিরকম হয় আমি বলতে পারি। আপনার আগে একজন পয়গম্বর ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওই পয়গম্বর আমাকে প্রশ্ন করেছিল মৃত্যু যন্ত্রণা কিরকম হয়, কেমন কি আমার কাছে এরকম ফরিয়াদ করেছিল যে আজরাইল তুমি আমি ইসরাফিলের জানটা, আজরাইল তুমি আমি ইদ্রিসের জানটা তুমি কবজ করো, কারণ আমি জানতে চাই বুঝতে চাই মৃত্যু যন্ত্রণা কিরকম হয়। নবীজি আমি ওই পয়গম্বরের জানটা কবজ করেছিলাম, আল্লাহ তাআলা তুমি আমার তার জানটা তার ভিতরে আমি ফিল করে দিলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, ও পয়গম্বর বলেন না আপনার মৃত্যু যন্ত্রণা কিরকম হয়েছিল? ওই ইদ্রিস আলাইহিস সালাম উত্তর দিয়েছিল, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে জবাব দিয়েছিল, ও মালাকুল মউত আজরাইল মৃত্যু যন্ত্রণা এত কঠোর মনে হয়েছিল আমার শরীর থাইকা কেউ যেন টাইনা যেন চাহাটা টাইনা জড়াইতেছে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া পরে, ও রহমাতুল আলামিন আমি ওই দিন হবে ইদ্রিস আলাইহিস সালামকে বলেছিলাম যে ইদ্রিস আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আজ পর্যন্ত আপনার মধ্যে এত মায়াবী এত দরদ দেখায় মায়ের ভাবে আমি কারো জান কবজ করি নাই, তবু আপনার মৃত্যু যন্ত্রণা এত কঠোর হয়েছে। প্রিয় হাজিরিন এই কথা শোনার পর এবার আমার আপনার নবী মায়ের নবী রহমতের নবী বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেল। নবীটি মনটা দূর করে ফেললেন। নবী তার নিজের চিন্তা করে না, তার সন্তানের চিন্তা করে না, তার সাহাবীর চিন্তা করে না। নবী চিন্তা করে আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে। আমার ভাইরা প্রিয় হাজিরিন আল্লাহর নবী যখন মনটা খারাপ করে চিন্তা করে মালাকুল মউত হযরত আজরাইল আমিন ডাক দেয়া বলে, ও রহমতুল আলামিন আপনি বিশ্বভাবে শুনেন না, আপনি মন খারাপ করেন না, আপনার গুনাহগার উম্মতের জানটা আমি নবী আমি এইভাবে কবজ করব, এইভাবে আপনার গুনাহগার উম্মতের জানটা আমি কবজ করব। তারা নেক্সট কাজ করবে, আপনি নবীকে মুহাব্বত করবে, আপনি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআন মোতাবেক জীবন গঠন করবে, শরিয়া সম্মত জীবন গঠন করবে। নবীকে শুনেন আপনার জন্য সুখবর, আমি আপনার ওই উম্মতের জানটা আমি এরকমভাবে কবজ করব, মায়ের কোলের মধ্যে সন্তান দুধ খাইতে যেরকম ভাবে আরামের সাথে ঘুমিয়ে যায়, আমি আপনার ওই উম্মতের জানটা আমি এইভাবে কবজ করব। বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তো কারনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालाबगार न हो, बाजार से घूम कर खरीदार न हो। दुनिया में हो दुनिया का तालाबगार न हो, बाजार से घूम कर खरीदार न हो। दुनिया के मिस्ल कागज भूल है, दुनिया के मिस्ल कागज भूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আমার ভাইরা পেরে হারিন তবে মৃত্যুর যন্ত্রণার মধ্যে প্রাণকে গ্রহণ করতে হবে। কোন নাফসি গায়াতুল নওর কোন আয়াতের মধ্যে বলা হয়েছে যে পয়গম্বরের
জানতো যখন প্রপোজ করা হয় তখন যে পয়গম্বরদের অবস্থা এরকম হয়েছিল যে আপনার জীবিত শরীর থেকে চামড়া আলাদা করে দিতে অপসৃত হবে। এরকম আরো কোনো আয়ের মধ্যে বলা হয়েছে যে আপনার একটা সন্তান তার মায়ের গর্ভের মধ্যে খাইতে গেলে যেভাবে ঘুমিয়ে যায় এরকম শান্তিতে তার জানটা কবজ করা হবে। এই দুই আয়াতের মধ্যে মতনক্য রয়েছে। তবে হাদিন খোলাসা করা হলো ওলামায়ে কেরামগণ বলেন যে একটা উদাহরণের কিছুটা ওলামায়ে কেরামগণ দিয়ে থাকে যে দুনিয়ার মধ্যে মনে করেন যে আমার পকেট থেকে 50,000 টাকা হারায় গেছে। একটা পকেটে মনে করেন আপনি বাজার যাইতেছেন 50,000 টাকা আপনার পকেট থেকে হারায় গেছে। বাজার যাওয়ার পর হাত দিয়ে দেখলেন পকেটে টাকা নাই। এবার এত টাকা আপনার হারায় গেছে, আপনার জোশ হারায় যাবে, আপনি চিন্তিত হয়ে যাবেন, আপনি দৌড়াইতে আসবেন যে আমার টাকাটা কোথায় বললো। এবার আপনার এই যে টেনশন আপনার ভিতরে থাকবে। আপনার মায়ের যদি কামড় দিয়ে অথবা পিঁপড়ায় কামড় দেয় অথবা যদি কোনো মাছ কষায় কামড় দেয় বা বড় বলে আপনার আশা ফাঁকিটা আপনার ভিতরে অনুভব হবে না, ভিতরে লাগবে না, কারণ আপনার ভিতরে চিন্তা পেরেশান থাকবে যে আমার টাকা হারায় গেছে, টাকাটা কোথায় পড়লো, হায় আসুক পেরেশান আপনি থাকবেন। যে মায়ের ওরের মধ্যে এরকম অনুভব কখন করবে যখন ইমানদার বান্দার জান যখন কবজ করা হবে। হ্যাঁ মানাকুল উম্মত আলফায়ে তার জানটা কবজ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা তার কানের মধ্যে জান্নাতের সুষম বাহিনী থাকবে। তার চোখের সামনে পুরো জান্নাতটাকে বাসন্ত অবস্থায় করে দেওয়া হবে। যে জান্নাতের সুখ শান্তি দেখতে থাকবে, জান্নাতের হুরকি দেখতে থাকবে এবং সে তাড়াহুড়া করতে থাকবে যে আমার ভিতর থেকে কখন জান্নাত বেরোবে, কখন আমি সেই জান্নাতের ভিতরে ঢুকবো। এরকম হয় তার ভিতরে ইচ্ছা আকাঙ্ক্ষা জানতে থাকবে। আর এর ভিতরে যে কখন তার জানটা কবজ করে আশ্রয় নিয়ে যাবে সে কেউ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইরকম মৃত্যু দান করেন না। আমি প্রিয় হাজিরিন বলতেছিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লৌহে মাহফুজে পৌঁছানোর জন্য যখন সিংহাসনের মধ্যে বৈশা উপরের দিকে চাইতেছিলেন এক পর্যায়ে এমন স্থানের মধ্যে দিয়ে আটকে গেলেন, চাইমা গেলেন। থামার পরে এবার আল্লাহর নবী দেখে ডাইনি গৌড়ে বাহু বুঝ নাই, শুধু অদৃশ্য এক জায়গার মধ্যে ভাসন্ত অবস্থায় আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় আছেন। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেল, আকাশ থেকে কে যেন একটা আওয়াজ দিল, গাইবি আওয়াজ। বিশ্ব নবী আপনি চিন্তিত হয়ে না, পেরেশান হয়ে না, আপনি এখন আছেন আপনার মালিকের সামনে, আপনি এখন আছেন যার সাথে সাক্ষাৎ করার জন্য, যার দিদার লাভের জন্য আপনি আসতেন, তার সামনে এখন আপনি আসেন। প্রিয় হাজিরিন এই কথা বলার পরে নবীকে যেন গাইবি আওয়াজ করে ডাক দিয়া বলে যে বিশ্ব নবী আপনি আপনার হাতিয়া প্রেরণ করেন, আপনি আপনার হাতিয়া প্রেরণ করেন। এবার নবী বিচিন্তিত হয়ে গেল যে আমি আল্লাহর দরবারে কি হাদিয়া মশল করবো, কি হাদিয়া প্রেরণ করবো। তিনি দু জাহানের সরকার, তিনি আসমানের মালিক, সাত জমিনের মালিক, সাত মালিক, জান্নাতের মালিক, তিনি কোন কায়নাতের মালিক, তাকে আমি হাদিয়া দিবা, আমার কাছে কি আছে। নবী চিন্তায় পেরেশান হইয়া নবী মনটাকে একটু নরম কইরা নবী শান্তায় করে কান্দে আর মালিককে ডাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ের নবী বিশ্ব নবীর জবানের মধ্যে এই শব্দগুলো বের করে দিলেন। নবী শান্তায় করে বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। প্রিয় হাজিরিন আল্লাহর নবী বলতে লাগলো সমস্ত প্রশংসা সকলে আলাদা সময় পবিত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা হাবিবের মুখে এই পবিত্র বাণী শুনে আল্লাহ তাআলা জবাব দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী আপনার উপরে শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হয়। উম্মতের কান্ডারি রহমতের উম্মতের কান্ডারি যখন দেখলো আল্লাহ নবী যখন দেখলো আল্লাহ তাআলা এবার যা চাইতেছে তাই দিতেছে, যা বলতেছে তাই দিতেছে। আল্লাহর নবী এই শান্তি মুহূর্তে আল্লাহর চাওয়া মুহূর্তে আল্লাহর নবী এবার বলে উঠল আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই শান্তি আমার একার জন্য না, বরং আমার উম্মতের উপর বর্ষিত করুন। প্রিয় হাজিরিন ওলামায়ে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ কোনো আনন্দের মধ্যে পড়ে, কোন আনন্দ উৎসাহ উল্লাসের মধ্যে পড়েন, তখন সেটা মার কথা বলে যায়, আব্বার কথা বলে যায়, সন্তানের কথা বলে যায়, সে একা একা আনন্দ ভোগ করতে থাকে। কিন্তু আমরা আপনার মায়ের নবী বিশ্ব নবী যখন আল্লাহ তাআলার সাথে প্রথম কথোপকথন হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, যা চাই তাই দিতেছে, সর্বপ্রথম নিজের প্রতি দোয়া চাওয়ার পরেই তার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন নবী গুনাহগার উম্মত কত ভালোবাসে, সেজন্য তো প্রায় আল্লাহর মধ্যে বলে যে নবীজির পুরা ৬৩ বছর আল্লাহ তাআলা গুনাহগার উম্মতের জন্য কাটাইছেন। আজকে রোজার মধ্যে শুরু গুনাহগার উম্মতের জন্য নবী কান্দে, আর আজকে এই গুনাহগার উম্মতেরা
আমার আপনার গুনাহগারের মতো না বুঝে আমার আল্লাহ আকবার যারা কেরানি বাজারে যাইয়া ওই গুলজার মার্কেট দৌলতপুর বাজারে যাইয়া সামানের মধ্যে থুপার মধ্যে রেট লাগায় ওলামায়ে কেরাম বলতে পারে এই ব্রেডটা তোমার সামানের মধ্যে থুপার মধ্যে লাগে না না উম্মত এই ব্রেডটা আমার মায়ের নবীর পরিচয় দিয়ে আগে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন পরে আমিন প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কথোপকথন হতে লাগলো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে তিনটি পুরস্কার দিলেন তিনটি পুরস্কার কি এক নম্বর পুরস্কার সূরা বাকারার শেষ দুইটি আয়াত এবং দুই নম্বর পুরস্কার 50 ওয়াক্ত নামাজ তিন নম্বর পুরস্কার মুশরিক বিরুদ্ধ হয় সকলকে ক্ষমার ঘোষণা এই তিনটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তারপরে যদি আমরা আরো লম্বা আলোচনা ইনশাআল্লাহ সাথে আলোচনা করব, তবে যে আলোচনা শেষ পর্যায়ে আজকে রজব মাসের প্রায় শেষ তারিখে এসে পৌঁছেছে। আজকে রাত থেকে বলা হয় রাসূলের বিদাতের রাত। ইনশাআল্লাহ চেষ্টা করব নফল নামাজ বেশি দুই রাকাত পড়ার জন্য এই উসিলায়। এবং যেহেতু মাইকে বলতেছে আমার মাহমুদ যারা শুনতেছে সকলকে বলবো যে আল্লাহ নবী মায়ের রহমতের নবী বিশ্ব নবী এই রজব ও শাবানের যা ওঠার পরপর বেশি দোয়াটা করতে আমরা বারবার করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইন্নাহু বেশি বলতে আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন।